নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। যদি গল্প পাঠ ভালো লাগে তাহলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। আমার আজকের নিবেদন সাহিত্যিক প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ছোট গল্প শাহজাদা ও ফকির কন্যার প্রণয় কাহিনী। পারস্য দেশে প্রাচীনকালে এক মহাপ্রতাপশালী বাদশাহ ছিলেন। তাহার একটিমাত্র পুত্র জন্মগ্রহণ করিয়াছিল। বাদশাহের একজন কনিষ্ঠ ভ্রাতাও ছিল। আসন্নকাল উপস্থিত হইলে বাদশাহ নিজ ভ্রাতাকে শয্যা পার্শ্বে ডাকিয়া কহিলেন, ভ্রাত, আমি তো চলিলাম। আমার পুত্রটি অতি শিশু। যতদিন পর্যন্ত সে যৌবনাবস্থা প্রাপ্ত না হয় ততদিন তাহার স্থানে তুমিই রাজ্য শাসন করো। আমাদের প্রাতঃস্মরণীয় পূর্বপুরুষগণের মুখ যাহাতে উজ্জ্বল হয় এই রূপ দয়াধর্ম সহকারে প্রজা পালন করিতে থাকো। আর আমার পুত্রটি শাস্ত্রপাঠ, অস্ত্রশিক্ষা, ব্যায়ামাদি বিষয় প্রভৃতি রাজোচিত সমস্ত বিদ্যায় যাহাতে পারদর্শী হইতে পারে তাহার জন্য তুমি সর্বদা যত্নবান থাকিবে। পুত্র বয়ঃপ্রাপ্ত হইলে নিজ কন্যার সহিত বিবাহ দিয়া উহাকে রাজ্যসভার সমর্পণ করিবে। ইত্যাদি প্রকার কহিয়া আত্মীয় স্বজনগণের নিকট বিদায় গ্রহণ করিয়া ঈশ্বর ও মোহাম্মদের পদে মন সমর্পণ করিয়া তিনি ইহলোক হইতে বিদায় গ্রহণ করিলেন। ছোট ভাই বাদশাহ হইলেন। শাহজাদা যুবরাজ পদে অভিষিক্ত হইলেন। নূতন বাদশাহ পরম সুখে রাজত্ব করিতে লাগিলেন। যুবরাজের শিক্ষা দীক্ষার বন্দোবস্ত হইল, কিন্তু বাদশাহ হুকুম করিলেন, যুবরাজ সর্বদা অন্তঃপুরেই থাকিবেন, বাহিরে আসিতে পাইবেন না। শাহজাদা দিন দিন শুক্লপক্ষের চন্দ্রকলার ন্যায় বর্ধিত হইতে লাগিলেন। বিচক্ষণ মৌলবিগণের যত্নে নানা শাস্ত্রে ও নানা ভাষায় ব্যুৎপন্ন হইয়া উঠিলেন। ক্রমে তাহার যৌবনাবস্থা উপনীত হইল। তখন তিনি মাঝে মাঝে মনোমধ্যে আলোচনা করিতে লাগিলেন, পিতৃব্য কন্যার সহিত আমার বিবাহ হইবে। এই সমগ্র রাজ্যের আমি অধীশ্বর হইব, পরম সুখে কালহরণ করিতে পারিব। কিন্তু পিতৃব্য যুবরাজের বিবাহ বা রাজ্যাভিষেকের কোনো প্রসঙ্গই উত্থাপন করিলেন না। পরলোকগত বাদশাহের একটি অতি বিশ্বস্ত হিন্দুস্তানবাসী ভৃত্য ছিল, তাহার নাম মুবারক। সে সর্বদা রাজপুত্রের নিকট অবস্থিতি করিত এবং তাহাকে অত্যন্ত স্নেহ করিত। একদিন রাজপুত্র মুবারকের নিকট অশ্রুপূর্ণ নয়নে উপস্থিত হইয়া কহিলেন, দেখো, একজন রাজভৃত্য আমাকে অত্যন্ত অপমান করিয়াছে। ইহা শুনিয়া মুবারক অত্যন্ত দুঃখিত হইয়া নানা প্রকারে রাজপুত্রকে সান্ত্বনা করিতে লাগিলেন। অবশেষে তাহাকে লইয়া রাজসমীপে উপস্থিত হইয়া সমস্ত বলিল। বাদশাহ দোষী ভৃত্যের সমুচিত দণ্ডবিধান করিয়া রাজপুত্রকে মিষ্ট কথায় অনেক সান্ত্বনা দিলেন। আরও বলিলেন, শীঘ্রই তোমার বিবাহ দিব। মুবারক শুনিয়া অত্যন্ত আহ্লাদিত হইল। বলিল, প্রভু, তবে আর বিলম্ব কেন? নজুমি পণ্ডিতগণকে আহ্বান করিয়া দিন স্থির করিতে আজ্ঞা হয়। বাদশাহ বলিলেন, আমি কল্লই জ্যোতিষী পণ্ডিতগণকে আনাইয়া এ বিষয়ে জিজ্ঞাসা করিব। অতঃপর একজন বিশ্বস্ত রাজভৃত্য গিয়া পণ্ডিতগণকে কহিল, দেখো, বাদশাহ কল্ল প্রকাশ্য সভায় তোমাদিগকে যুবরাজের শুভ বিবাহের জন্য দিন স্থির করিতে বলিবেন। তোমরা বলিবে যে এখন 1 বৎসর বিবাহের দিন নাই। এইরূপ বলিলেই বাদশাহ সন্তুষ্ট হইবেন, নতুবা তোমাদের বিপদ। পরদিন যথাসময় প্রকাশ্য দরবারে পণ্ডিতগণ উপস্থিত হইলেন। মুবারকও রাজপুত্রকে সঙ্গে লইয়া সভায় আসিয়া বসিল। প্রশ্নমতো পণ্ডিতগণ কহিলেন, শাহেনশাহ, আমরা গণনা করিয়া দেখিতেছি এখন 1 বৎসরকাল বিবাহের কোনো শুভ দিন নাই। ইহা শুনিয়া কপটী বাদশাহ মৌখিক দুঃখ প্রকাশ করিলেন। মুবারককে বলিলেন, শুনিলে তো মুবারক,
এখন 1 বৎসর দিন নাই, কি করা যাইবে? এখন 1 বৎসর অপেক্ষা করিতে হইবে। তুমি যুবরাজকে অন্তঃপুরে লইয়া যাও। যুবরাজ এখন মন দিয়া লেখাপড়া করুন। 1 বৎসর পরে বিবাহ দিয়া তাহার পৈতৃক গদি তাহাকে ছাড়িয়া দিব। সকলই ঈশ্বরের ইচ্ছা। ইহা শুনিয়া সভাস্থ সকল আমির ওমরাহগণ ধন্য ধন্য করিতে লাগিল। বর্তমান বাদশাহের প্রতি কেহই সন্তুষ্ট ছিল না। সকলের আন্তরিক ইচ্ছা যুবরাজ পৈতৃক সিংহাসনে আরোহণ করিয়া পিতার ন্যায় রাজ্য পালন করেন। বাদশাহ সকলেরই মনোগত অভিপ্রায় বুঝিতে পারিয়া অত্যন্ত বিরক্ত হইলেন, কিন্তু তাহা প্রকাশ করিলেন না। এই রূপে কিছুদিন যায়। একদিন মুবারক অশ্রুপূর্ণ নেত্রে যুবরাজের নিকট উপস্থিত হইল। তাহাকে তদবস্থ দেখিয়া যুবরাজ অত্যন্ত শঙ্কান্বিত হইয়া কহিলেন, মুবারক দাদা, তুমি কাঁদিতেছ কেন? কি হইয়াছে আমায় বলো। তোমার কোনো অমঙ্গল হয় নাই তো? তোমাকে কেহ কি অপমান করিয়াছে? কি হইয়াছে আমায় খুলিয়া বলো। মুবারক কহিল, যুবরাজ, তোমায় সেদিন বাদশাহের নিকট লইয়া গিয়াছিলাম, তাহাতে মহা বিপদের সূচনা হইয়াছে। হায় হায়, যদি পূর্বে জানিতাম তাহা হইলে এমন কার্য করিতাম না। যুবরাজ শঙ্কাকুল হইয়া কহিলেন, কেন মুবারক, কি বিপদ হইয়াছে? মুবারক বলিল, সেদিন তোমাকে রাজ্যসভায় দেখিয়া আমি, রোমরাহ, রাজকর্মচারী, সৈন্যগণ, সাধারণ প্রজাবর্গ সকলেই অত্যন্ত আনন্দিত হইয়াছে। বৎসরান্তে তুমি রাজা হইবে শুনিয়া সকলেই পুলকিত। সকলেই বলিতেছে, আহা, আমাদের স্বর্গগত বাদশাহ পরম দয়াবান, ধার্মিক ও প্রজাবৎসল নৃপতি ছিলেন। তাহার পুত্র রাজসিংহাসন পাইলে আবার রাজ্যের সেইরূপ সুখ সম্পদ হইবে। এই সংবাদ শ্রবণ করিয়া তোমার পিতৃব্য রোষে ও হিংসায় জ্বলিয়া উঠিয়াছেন। আমাকে ডাকাইয়া বলিলেন, মুবারক, তুমি যদি কোনো মতে যুবরাজকে মারিয়া ফেলিতে পারো, তাহা হইলে আমি তোমাকে 1,00,000 স্বর্ণমুদ্রা দিব। শুনিয়া আমার মস্তকে বজ্রাঘাত হইল, কিন্তু মনোভাব প্রকাশ করিলে সমূহ বিপদ। সেই কারণে কপটতাপূর্বক বলিলাম, বাদশাহ, ইহা আর শক্ত কথা কি? আমি অনায়াসেই আপনার অভীষ্ট সিদ্ধ করিয়া দিব, তবে উপায় স্থির করিতে কিছু সময় লাগিবে। বাদশাহ শুনিয়া সন্তুষ্ট হইয়া আমাকে বিদায় দিয়াছেন। এই পর্যন্ত শুনিয়া যুবরাজ অত্যন্ত ব্যাকুল হইয়া মুবারকের পদে লুণ্ঠিত হইয়া বলিতে লাগিলেন, মুবারক দাদা, কিরূপে আমার প্রাণ বাঁচিবে? মুবারক বলিল, ভয় কি? ঈশ্বর আছেন, আমি কোনো উপায় করিব, তুমি কাতর হইও না। নানা প্রকারে যুবরাজকে সান্ত্বনা দিয়া মুবারক কহিল, আমার সহিত এসো, তোমাকে একটি গুপ্ত বিষয় দেখাইব। বিস্মিত হইয়া রাজপুত্র মুবারকের সঙ্গে সঙ্গে চলিলেন। যেখানে স্বর্গীয় বাদশাহ সর্বদা উপবেশন করিতেন, সে মহাল এখন বন্ধ ছিল। সেই মহালে উপস্থিত হইয়া মুবারক ভিতরে প্রবেশ করিল। স্বর্গীয় বাদশাহ যে কুর্সিখানিতে উপবেশন করিতেন, সেই রত্নাসন খানিকে মুবারক বহু সম্মানে সেলাম করিল। তৎপরে সেই কুর্সির দক্ষিণ দিকে মেঝের একটি তক্তা ধরিয়া টান দিল। টান দিবামাত্র সেখানে সরিয়া গেল এবং নিম্নে ভূগর্ভে সোপান বলি নামিয়া গিয়াছে দেখা গেল। যুবরাজ দেখিয়া বিস্মিত হইয়া কহিলেন, এ কি মুবারক? মুবারক বলিল, ইহা তোমার পিতার গুপ্ত গৃহ, আমার সঙ্গে নামিয়া আইসো। বলিয়া মুবারক সিঁড়ি দিয়া নামিতে লাগিল। যুবরাজও পশ্চাৎ পশ্চাৎ নামিলেন। ভিতরে গিয়া রাজপুত্র দেখিলেন, চারিদিকে 4টি কামরা আছে। প্রত্যেক কামরায় 10টি করিয়া কলসি সোনার শিকলে বাঁধা কড়িকাঠ হইতে ঝুলিতেছে। প্রত্যেক কলসির মুখে একখানি করিয়া সোনার ইট রাখা আছে। 39টি কলসিতে সোনার ইটের উপর একটি করিয়া কৃষ্ণ প্রস্তর নির্মিত বানর মূর্তি বসানো আছে। কেবল একটিতে নাই। যে কলসিতে বানর নাই, তাহার মুখ খুলিয়া শাহজাদা দেখিলেন সেটি মোহরে পরিপূর্ণ। অন্য কলসিগুলি শূন্য।
এই সমস্ত দেখিয়া যুবরাজ বিস্ময়ে মুবারককে জিজ্ঞাসা করিলেন, দাদা, এসব কি? মুবারক বলিল, জিন দৈত্যগণের রাজা মালেক সাদেক তোমার পিতার একজন পরম বন্ধু ছিলেন। প্রতি বৎসর একদিন করিয়া তিনি তোমার পিতার সহিত আমোদ প্রমোদ করিতে আসিতেন। এই ভূগর্ভস্থিত কক্ষগুলিতে তাহারা আমোদ প্রমোদ করিতেন। যাইবার সময় তোমার পিতা মালেক সাদেককে 1 কলসি মোহর উপহার দিতেন। মালিক সাদেক তোমার পিতাকে একটি করিয়া ভৌতিক প্রস্তর নির্মিত বানর দিয়া যাইতেন। এই বানরের আশ্চর্য গুণ এই যে, যদি কোনো ব্যক্তি এইরূপ 40টি বানর পায়, তবে পৃথিবীতে আর তাহার কিছুই অসাধ্য থাকে না। 39টি বৎসর মালেক সাদেক যাতায়াত করিয়াছিলেন। এই 39 ঘড়া মোহর তাহাকে উপহার দেওয়া হইয়াছিল। তিনিও 39টি বানর দিয়াছেন। পর বৎসর আসিলে তাহাকে দিবার জন্য 1 ঘড়া মোহর এইখানে রাখা আছে। ইতিমধ্যে তোমার পিতার মৃত্যু হইল, নহিলে 40টি বানর পূর্ণ হইত, এবং ক্ষমতায় তোমার পিতা পৃথিবীতে অদ্বিতীয় হইতেন। কিন্তু একটি কম বলিয়া এ সকল বানরের দ্বারায় কোনো কার্যই হইবে না। রাজকুমার বলিলেন, তবে তো সকলই ব্যর্থ হইল। মুবারক বলিল, ব্যর্থ বই কি? আমি মনে করিতেছি, এখানে যখন তোমার এখন মহা বিপদ, তখন এখান হইতে তোমার পলায়ন করাই শ্রেয়স্কর। মালেক সাদেকের নিকট গিয়া তোমাকে দেখাইয়া তাহাকে সকল কথাই বলি। তোমার পিতার প্রতি পূর্ব বন্ধুত্ব স্মরণ করিয়া তিনি তোমার সহায় হইতে পারেন। তোমাকে সকল বিপদ হইতে তিনি রক্ষা করিতে পারেন। 1 কলসি মোহর যাহা রাখা আছে, লইয়া গিয়া তাহাকে উপহার দেওয়া যাইবে। যদি শেষ বানরটি তিনি তোমায় দেন, তবে তোমার তুল্য নরপতি ধরাধামে কেহ থাকিবে না। শাহজাদা বলিলেন, কি রূপে আমরা পলায়ন করিব? মুবারক বলিল, তাহার জন্য কোনো চিন্তা নাই, সে উপায়ও আমি স্থির করিয়াছি। এই কথোপকথনের কয়েকদিন পরে মুবারক একদিন রাজসমীপে উপস্থিত হইয়া কহিল, প্রভু, আপনি যাহা আজ্ঞা করিয়াছিলেন, তাহার একটি উপায় আমি স্থির করিয়াছি। বাদশাহ প্রীত হইয়া কহিলেন, কি উপায় স্থির করিয়াছ? মুবারক বলিল, যুবরাজকে যদি এখানে হত্যা করা হয়, তাহা হইলে লোকের মধ্যে ক্রমে জানাজানি হইবার সম্ভাবনা। তাহাতে আপনার বিলক্ষণ অপযশ আছে। তাহা অপেক্ষা দেশ ভ্রমণের ছলে তাহাকে দূর দেশে লইয়া গিয়া হত্যা করাই নিরাপদ। ফিরিয়া আসিয়া রটনা করিয়া দিব যে তিনি কোনো মারাত্মক রোগে মৃত্যুমুখে পতিত হইয়াছেন। ইহাতে প্রজাবর্গের এবং অপর কাহারও কোনো সন্দেহের কারণ থাকিবে না। এই প্রস্তাব শ্রবণ করিয়া বাদশাহ বলিলেন, মুবারক, তুমি যথার্থই বলিয়াছ। যাও, যুবরাজকে লইয়া গিয়া কোনো দূর দেশে কার্য শেষ করো। তাহা হইলে আমি নির্বিঘ্নে রাজ্যভোগ করিতে পারিব, এবং তোমাকেও পুরস্কার স্বরূপ প্রভূত ধন সম্পদ প্রদান করিব। মুবারক দূর দেশে যাইবার ব্যয় এবং নিজ পুরস্কারের অর্ধাংশ 50,000 স্বর্ণমুদ্রা লইয়া বাদশাহকে সেলাম করিয়া প্রস্থান করিল। যাত্রার আয়োজন হইতে লাগিল। সঙ্গে সৈন্য, সামন্ত বা ভৃত্যাদি কেহই যাইবে না। মুবারক বাজার হইতে মালেক সাদেকের জন্য বিবিধ বহুমূল্য উপহারাদি ক্রয় করিল। ভূগর্ভস্থ সেই 1 কলসি মোহর উঠাইয়া লইয়া শুভদিন দেখিয়া যুবরাজ সহ যাত্রা করিল। 2 জনে 2টি উৎকৃষ্ট অশ্বে আরোহণ করিয়া রাজধানী হইতে বহির্গত হইয়া ক্রমাগত 40 দিন গমন করিল। সেদিন চলিতে চলিতে ক্রমে রাত্রি হইল, অন্ধকার হইয়া আসিল। রাত্রি 1 প্রহর হইলে মুবারক বলিল, খোদাতালাকে ধন্যবাদ, এতদিনের পর আমরা জিন দৈত্যের দেশে পৌঁছিয়াছি। শাহজাদা বিস্মিত হইয়া বলিলেন, কই? মুবারক বলিল, এই যে, এত আলো জ্বলিতেছে, এত লোকজন যাতায়াত করিতেছে, বাদ্য বাজিতেছে, পদ, বাগান, ঘর, বাড়ি, ইহাই জিন দৈত্যপতি মালেক সাদেকের রাজধানী। রাজপুত্র বলিলেন, মুবারক দাদা, আমার সহিত কৌতুক করো কেন? ইহা তো জঙ্গল এবং কেবল অন্ধকার।
মুবারক তখন ঈষৎ হাসিয়া নিজ পকেট হইতে একটি ডিবিয়া বাহির করিল। ইহার ভিতর আশ্চর্য সুলেমানি সুরমা ছিল। অল্প লইয়া রাজপুত্রের 2 চক্ষুতে লাগাইয়া দিল। সুরমা চক্ষে লাগাইবা মাত্র শাহজাদা দেখিলেন চতুর্দিকে আলোকপূর্ণ বিস্তৃত রাজপথ, স্থানে স্থানে লণ্ঠন জ্বলিতেছে। অনেক ঘরবাড়ি, লোকজন, কোনো কোনো গৃহের উপরতলায় নর্তকীগণ নৃত্য করিতেছে। বাজারে বিবিধ দ্রব্যাদি বিক্রয় হইতেছে। এই সকল দেখিয়া শাহজাদার মন বিস্ময়ে পরিপূর্ণ হইয়া উঠিল। মুবারককে দেখিয়া অনেকেই চিনিতে পারিল এবং বন্ধুতাসূচক কুশল প্রশ্নাদি জিজ্ঞাসা করিতে লাগিল। সে রাত্রি একটি বন্ধুগৃহে মুবারক অবস্থিতি করিয়া পরদিন প্রাতে মালেক সাদেকের দরবারে রাজপুত্রকে লইয়া উপস্থিত হইল। দৈত্যপতির রাজ্যসভা স্বর্ণ, রৌপ্য ও বিবিধ মণিমুক্তা দ্বারা খচিত। স্থানে স্থানে চাঁদনি, জড়ি এবং মখমলের আসন বিস্তৃত রহিয়াছে। বহু পণ্ডিত, গুণী, আমির, ওমরাহ, উজির ও ফকির বসিয়া আছে। অঙ্গরক্ষক সিপাহীগণ সশস্ত্র হইয়া দণ্ডায়মান। মণিময় সিংহাসনের উপর হীরকের মুকুট পরিয়া মতির হার গলায় দিয়া মালেক সাদেক বসিয়া আছেন। মুবারক রাজপুত্র সহ নিকটে গিয়া সেলাম করিল। মালেক সাদেক দেখিবা মাত্র তাহাকে চিনিতে পারিয়া বলিলেন, কি মুবারক, তুমি কবে আসিলে? মুবারক নত হইয়া বলিল, সেহেনশা, এ দাস পারস্য রাজ্য হইতে গত রাত্রিতে পৌঁছিয়াছে। মালেক সাদেক কহিলেন, বেশ, তোমার সহিত এই যুবকটিকে? মুবারক উত্তর করিল, মহারাজ, ইহাকে চিনিতে পারিলেন না? আপনি চিনিবেনই বা কি করিয়া? অতি বাল্যকালে ইহাকে দেখিয়াছিলেন কিনা? আপনার বন্ধু পারস্যের স্বর্গীয় বাদশাহের ইনি পুত্র। অতঃপর মুবারক এই কয়েক বৎসরের ঘটনা সমস্তই আনুপূর্বিক নিবেদন করিল। 1 কলসি মোহরও তাহাকে উপহার দিল। শেষে বলিল, রাজপুত্রের বড়ই বিপদ। এ বিপদে আপনি রক্ষা না করিলে আর কি করিবে? আপনি যদি কৃপা করিয়া শেষ বানরটি দেন, তাহা হইলে ইহার আর কোনো কষ্ট থাকে না। আপনার বন্ধুর রাজ্য ও বংশ সমস্তই বজায় থাকে। সকল কথা শুনিয়া মালেক সাদেক বলিলেন, আচ্ছা, সে উত্তম কথা। এ যখন এতদূর আসিয়া আমার শরণাপন্ন হইয়াছে, তখন অবশ্যই আমি ইহাকে রক্ষা করিব। কিন্তু উহাকে একটু পরীক্ষা করিতে চাই। আমার একটি কার্য সম্পন্ন করিয়া দিতে হইবে। ইহা শুনিয়া রাজপুত্র করজোড়ে কহিলেন, যাহা হুকুম হয়, এ অধীন তাহা যথাসাধ্য পালন করিবে। মালেক সাদেক বলিলেন, কার্যটি বড়ই কঠিন, পারিবে কি? যদি কার্যটি করিতে পারো, তবে তোমার পিতাকে আমি যে পরিমাণ অনুগ্রহ করিয়াছিলাম, তাহার অধিক অনুগ্রহ তোমাকে করিব। যাহা চাহিবে তাহাই দিব। কিন্তু যদি কার্য নাশ করো, তাহা হইলে আমার হস্তে তোমার বিপদের সীমা থাকিবে না। রাজপুত্র বলিলেন, কার্যটি যদি আমার শক্তির মধ্যে হয়, তবে অবশ্যই তাহা আমি প্রাণপণে সম্পন্ন করিব। কার্যটি কি? ইহা শুনিয়া মালেক সাদেক নিজ বস্ত্রমধ্য হইতে একখানি চিত্র বাহির করিলেন। রাজপুত্রের হস্তে দিয়া বলিলেন, এই মনুষ্যকন্যার সন্ধান করিয়া যদি তাহাকে আমার কাছে আনিতে পারো, আমি তোমার সহিত চিরদিনের জন্য মিত্রতা পাশে আবদ্ধ থাকিব। আর যদি না আনিতে পারো কিংবা কোনরূপ অন্যায় করো, তবে তুমি অত্যন্ত বিপদে পতিত হইবে। দেখো, এখনো সময় আছে। যদি কার্যটি সুসম্পন্ন করিতে পারো, তবেই ভার গ্রহণ করো, নতুবা এখনো নিবৃত্ত হও। রাজপুত্র দেখিলেন ছবিখানি 13 অথবা 14 বর্ষীয়া একটি রমণীর মূর্তি। বলিলেন, প্রভু, কেন পারিব না? আমি এই রমণীকে পৃথিবী ভ্রমণ করিয়া অন্বেষণ করিব এবং যে প্রকারে পারি আপনার নিকট আনিয়া দিব। ইহা শুনিয়া মালেক সাদেক অত্যন্ত প্রীতিলাভ করিলেন। ছবিখানি দিয়া বিবিধ ধনরত্ন ও পরিচ্ছদ দিয়া রাজকুমারকে বিদায় দিলেন। মালেক সাদেকের নিকট বিদায় লইয়া শাহজাদা ও মুবারক সেই মনুষ্যকন্যার উদ্দেশ্যে বাহির হইলেন।
দেশে দেশে, নগরে নগরে, গ্রামে গ্রামে, পর্বতে পর্বতে ও জঙ্গলে জঙ্গলে বহু অনুসন্ধান করিলেন, কিন্তু কোথাও সেই মনুষ্যকন্যার সংবাদ পাইলেন না। এই রূপে 7টি বৎসর অতীত হইয়া গেল। একদিন এইরূপ অনুসন্ধান কার্যে ইস্তাম্বুল শহরে বেড়াইতে বেড়াইতে অপরাহ্ন সময় শাহজাদা দেখিলেন একজন ছিন্নবসন কৃষকায় বৃদ্ধ ফকির রাজপথে ভিক্ষা করিয়া বেড়াইতেছে। ফকির অনেক কাকুতি মিনতি করিয়া ভিক্ষা চাহিতেছে, কিন্তু কেহই তাকে একটি পয়সাও দিতেছে না। যাহার দ্বারে যাইতেছে সেই দূর দূর করিয়া তাড়াইয়া দিতেছে। দেখিয়া শাহজাদার অন্তঃকরণে বড়ই দয়া হইল। তিনি পকেট হইতে একটি মোহর বাহির করিয়া ফকিরকে দিলেন। ফকির বলিল, হে দাতা, ঈশ্বর তোমার মঙ্গল করুন। তুমি বোধহয় পথিক, এ শহরের অধিবাসী নও। বৃদ্ধ এইরূপে রাজপুত্রকে আশীর্বাদ করিয়া চলিল। কিছু দূরে একটি দোকানে গিয়া মোহর ভাঙাইয়া স্ত্রীলোকের উপযুক্ত একটি সুন্দর রেশমি বস্ত্র খরিদ করিল। বাকি টাকার খাদ্যদ্রব্যাদি কিনিয়া আবার চলিতে লাগিল। ইহা দেখিয়া রাজপুত্র কিছু বিস্মিত হইলেন। স্বীয় সহচরকে বলিলেন, মুবারক, এ ব্যক্তি ফকির, তবে স্ত্রীলোকের উপযোগী রেশম বস্ত্র ক্রয় করে কেন? মুবারক বলিল, কি জানি, তাহা তো বলিতে পারি না। বোধহয় উহার গৃহে স্ত্রী কন্যা কেহ আছে। তোমার যদি এতই কৌতূহল হইয়া থাকে, চলো না, উহার পশ্চাৎ পশ্চাৎ যাই, তাহা হইলেই জানিতে পারিব। মুবারক সহ শাহজাদা ফকিরের পশ্চাৎ পশ্চাৎ যাইতে লাগিলেন। ফকির ক্রমে নগর সীমা ছাড়িয়া বাহিরে গেল। সেখানে রাজপুত্র দেখিলেন বড় বড় অট্টালিকা গৃহাদির ভগ্নস্তূপ পড়িয়া রহিয়াছে। বাগান ছিল, অনুমানে বুঝা গেল এখন জঙ্গলে পরিপূর্ণ হইয়া গিয়াছে। জলের ফোয়ারা ছিল, তাহা ভগ্ন। দেখিয়া রাজপুত্র মনে করিলেন বোধহয় পূর্বে এখানে কোনো রাজা বা ধনবান ব্যক্তির বসতি ছিল, এখনো তাহারই চিহ্ন বিদ্যমান। বৃদ্ধ লাঠিতে ভর করিয়া সেই ভগ্নস্তূপের মধ্যবর্তী একটি সামান্য মৃত্তিকাময় কুটিরে প্রবেশ করিয়া বলিলেন, বেটি, কোথা আছিস? কুটির হইতে উত্তর আসিল, বাবা, আসিয়াছ? আজ এত শীঘ্র ফিরিলে কেন? মঙ্গল তো? বৃদ্ধ বলিলেন, বেটি, আজ ঈশ্বর করুণা করিয়া একটি যুবা পথিককে আমার সাহায্যার্থে পাঠাইয়াছিলেন। সে আমাকে একটি মোহর দিয়াছে, তাই আজ অনেক দিনের পর তোর জন্য একটি রেশমি বস্ত্র কিনিয়া আনিয়াছি। মাংস, ঘৃত, মশলা, চাউল প্রভৃতিও কিনিয়া আনিয়াছি। পাক কর, অনেক দিনের পর আজ সুস্বাদু খাদ্য আমাদের মুখে উঠিবে, এই নে। ইহা শুনিয়া বৃদ্ধের কন্যা প্রফুল্ল মুখে বাহিরে আসিল। রাজপুত্র তাহাকে দেখিবা মাত্রই বুঝিলেন এ আর কেহ নয়, যাহার সন্ধানে আজ 7 বৎসর কাল দেশে দেশে বনে জঙ্গলে বেড়াইতেছিলেন তসবির অঙ্কিত এই সেই যুবতী। দেখিয়া রাজপুত্র নতজানু হইয়া ঈশ্বরকে বহু ধন্যবাদ দিলেন। মুবারকও বলিল, হ্যাঁ, এই সেই মনুষ্য কন্যা বটে। তাহার অভিনব যৌবন, আশ্চর্য রূপ যেন সেই স্থানকে আলোকিত করিয়া রাখিয়াছে। রাজপুত্র মনে মনে ভাবিলেন, আমি 7 বৎসর ধরিয়া সমস্ত পৃথিবী পর্যটন করিলাম, কিন্তু এমন সৌন্দর্য কখনো চক্ষুগোচর করি নাই। রাজপুত্র তখন উচ্চৈস্বরে বলিলেন, হে ফকির, 2 জন পথিককে একটু বিশ্রামের স্থান দিবেন কি? ফকির তাহার প্রতি দৃষ্টিপাত করিয়াই চিনিতে পারিলেন এবং মহা সমাদরে আহ্বান করিয়া গৃহমধ্যে লইয়া গেলেন। বসাইয়া রাজপুত্রকে জিজ্ঞাসা করিলেন, তোমার মতো দয়াবান লোকের আগমনে আজ আমার কুটির পবিত্র হইল। বৎস, তুমি কে এবং কি জন্যই বা দেশ ভ্রমণ করিয়া বেড়াইতেছ? রাজপুত্র কহিলেন, আমি পারস্য দেশের যুবরাজ। ঘটনাক্রমে একখানি ছবি আমার হস্তগত হয়। সেই ছবিখানিতে একটি অপূর্ব সুন্দরী যুবতীর মূর্তি অঙ্কিত ছিল। সেই যুবতীর দর্শন লালসায় আমি 7 বৎসরকাল দেশে দেশে ভ্রমণ করিয়াছি। এতদিন পরে সেই যুবতীর সাক্ষাৎ পাইয়াছি। তিনি আর কেহই নহেন, আপনারই কন্যা। এই কথা শ্রবণ করিয়া বৃদ্ধ দণ্ডায়মান হইয়া
রাজপুত্রের সম্বর্ধনা করিলেন, বলিলেন, না জানিয়া অপরাধ করিয়াছি, আপনার পদগৌরব অবগত ছিলাম না, অতএব ক্ষমা করিবেন। অতঃপর বসিয়া একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বৃদ্ধ বলিলেন, হায়, আমি কি হতভাগ্য! আপনার মতো এমন সুপাত্রের হস্তে যদি আমি কন্যা সমর্পণ করিতে পারিতাম, তাহা হইলে ধন্য হইতাম, কিন্তু তাহার উপায় নাই। আমার কন্যা বড়ই বিপন্না, কাহারও সাধ্য নাই যে উহাকে বিবাহ করে। ইহা শুনিয়া রাজপুত্র বলিলেন, কেন ফকির সাহেব, এ কন্যা বিপন্না বলিতেছেন কেন? কেহ ইহাকে বিবাহ করিতেই বা পারিবে না কেন? কন্যাটি এই সময় খাদ্য পাক করিবার জন্য রন্ধনশালায় গেল। বৃদ্ধ বলিতে লাগিলেন, আমার ইতিহাস শুনিবেন? সে অনেক কথা। আমি পূর্বে এই শহরের একজন বিশিষ্ট রহিস ও ধনী ব্যক্তি ছিলাম। এই যে সকল ভগ্নস্তূপ দেখিতেছেন, এইখানেই একসময় আমার প্রাসাদ শোভা পাইত। আমরা বহু পুরুষ ধরিয়া এইখানে বসবাস করিয়াছি। ঈশ্বর আমাকে কেবলমাত্র এই কন্যা সন্তানটি দিয়াছিলেন। কন্যা বড় হইলে ইহার সৌন্দর্য, সুকুমারতা, বুদ্ধিমত্তা প্রভৃতি গুণাবলী এতই প্রসিদ্ধি লাভ করিল যে দেশ বিদেশের বড় বড় লোকগণ ইহাকে বিবাহ করিবার জন্য আমার নিকট প্রস্তাব করিতে লাগিল। একমাত্র কন্যা, বিবাহ দিলেই পরের ঘরে চলিয়া যাইবে, এই কারণে আমি স্নেহাধিক্য বশত বিলম্ব করিতে লাগিলাম। ইতিমধ্যে এই নগরের রাজপুত্র একদিন ইহাকে দৈবাৎ দেখিয়া আত্মহারা হইয়া পড়িল। সে প্রণয় বিহুবল হইয়া আহার নিদ্রা পরিত্যাগ করিল, বাতুলের মতো হইল। ক্রমে তাহার অবস্থা সংকটাপন্ন হইয়া উঠিল। বাদশাহ এই কথা জানিতে পারিয়া একদিন রাজবাটিতে আমাকে নিমন্ত্রণ করিয়া লইয়া গেলেন। অনেক প্রকারে আমাকে বুঝাইয়া নিজ পুত্রের সহিত আমার কন্যার বিবাহ দিবার প্রস্তাব করিলেন। আমি রাজআজ্ঞা অমান্য করিতে সাহসী হইলাম না। আরও ভাবিলাম, কন্যার বিবাহ তো একদিন না একদিন কাহারও সঙ্গে দিতেই হইবে, তবে যদি শাহজাদাকে জামাতা পাওয়া যায়, তাহার অপেক্ষা সুখের বিষয় আর কি আছে। সুতরাং সম্মত হইলাম। উভয় পক্ষে মহা ঘটা করিয়া বিবাহের আয়োজন হইতে লাগিল। ক্রমে শুভদিন উপস্থিত হইল, বিবাহ হইয়া গেল। বিবাহ শেষে মহা সমারোহে বর কন্যাকে শয্যাগৃহে লইয়া যাওয়া হইল। নর্তকীগণ নৃত্যগীত করিয়া বর কন্যার মনোরঞ্জন করিতে লাগিল। ক্রমে রাত্রি অধিক হইলে তাহারা বিদায় লইল। বাদশাহজাদা শয়নগৃহের দ্বার রুদ্ধ করিলেন। প্রাসাদের সর্বত্র নানা প্রকার আমোদ প্রমোদ, সঙ্গীত নৃত্যাদি চলিতে লাগিল। কিছুক্ষণ পরে বরকন্যা শয্যাকক্ষ হইতে এক অতি ভয়ঙ্কর শব্দ শোনা গেল, যেন একত্র শত শত কামান গর্জন করিতেছে, যেন শত শত বজ্রপাত একত্র সংঘটিত হইতেছে। রাজপ্রাসাদের সর্বত্র নৃত্যগীত বন্ধ হইল। রাজপরিবারের নিমন্ত্রিত অভ্যাগত বৃন্দ, দাস দাসী সকলেই মহা ত্রাসে নবদম্পতির শয়নকক্ষের দিকে ছুটিল। অনেক ডাকাডাকি, কেহই দ্বার খুলে না। অবশেষে বাদশাহের আজ্ঞায় দ্বার সবলে ভগ্ন করিয়া ফেলা হইল। সকলে ভিতরে প্রবেশ করিয়া দেখে সর্বনাশ উপস্থিত হইয়াছে। বাদশাহজাদার মুণ্ড দেহ হইতে বিচ্যুত, রক্তে শয্যা ভাসিয়া যাইতেছে। আমার কন্যা মূর্ছিত অবস্থায় পতিত। কেহ কিছুই স্থির করিতে পারিল না। সে কক্ষে কোনরূপ অস্ত্রও ছিল না। অনেক কষ্টে দাসীগণ আমার কন্যার মূর্ছা ভাঙাইল। বাদশাহ পুত্র শোকে অত্যন্ত ব্যাকুল হইয়া উঠিলেন। পরদিন শোক কতকটা প্রশমিত প্রাপ্ত হইলে বাদশাহ ক্রোধে আদেশ করিলেন, এই কন্যা অতিশয় মন্দভাগিনী, সত্তর ইহার মস্তক কাটিয়া ফেল। আজ্ঞা পাইয়া দাস দাসীগণ সৈন্য সামন্ত ডাকিয়া আমার কন্যাকে বধ করিবার আয়োজন করিল। রাজবাটির বিস্তৃত প্রাঙ্গণে বদ্ধভূমি নির্মিত হইল। সশস্ত্র সৈন্যগণ চারিদিক ঘিরিয়া দাঁড়াইল। বাদশাহ ও রাজকর্মচারী সকলে উপস্থিত হইলেন। আমার কন্যাকে বধ করিবার জন্য জল্লাদ যখন প্রস্তুত হইতেছে, তখন সহসা আকাশ মেঘাচ্ছন্ন হইয়া ঘোরতর শব্দ হইতে লাগিল।
দেখিতে দেখিতে ঝড় আসিল, অজস্র পরিমাণ প্রস্তর বৃষ্টি হইতে লাগিল। বাদশাহ ও সৈন্য সামন্ত প্রভৃতি প্রস্তরাঘাতে জর্জরিত হইয়া কে কোথায় পলায়ন করিল ঠিকানা নাই। কেবল আমার কন্যার গায়ে একখানি প্রস্তরও লাগিল না। ক্রমে প্রস্তরপাত বন্ধ হইল, শব্দ থামিয়া গেল, মেঘ অপসৃত হইল। তখন বাদশাহ বলিলেন, এই কন্যা ভূতগ্রস্ত, নহিলে এমন ভৌতিক কাণ্ড হইবে কেন? ইহাকে কিছু আর বলিও না, রাজবাটি হইতে তাড়াইয়া দাও এবং ইহার পিতাকে বধ করিয়া ইহাদের ঘর বাড়ি ভাঙিয়া সমস্ত ধন সম্পত্তি রাজ সরকারে বাজেয়াপ্ত করিয়া লও। আজ্ঞা পাইবা মাত্র রাজভৃত্যগণ আসিয়া আমার গৃহাদি সমস্ত ভগ্ন করিল, আমার দ্রব্যাদি লুটিয়া লইল। আমার কন্যা রাজবাটি হইতে তাড়িত হইয়া এক বস্ত্রে আসিয়া আমার নিকট দাঁড়াইল। ক্রমে রাজসৈন্যগণ আমাকে হত্যা করিবার জন্য আমাকে জল্লাদের হস্তে দিল। এমন সময় পুনরায় আকাশ হইতে ভয়ঙ্কর গর্জন শোনা গেল, অন্ধকার হইয়া প্রস্তর বৃষ্টি হইতে লাগিল। সৈন্যগণ কেহ মরিল, কাহারও মস্তক হস্ত পদ ভগ্ন হইল। তাহারা ভয়ে ঊর্ধ্বশ্বাসে পলায়ন করিল। আমার এবং কন্যার গায়ে কোনো প্রস্তর লাগিল না। সেই অবধি ভীত হইয়া বাদশাহ আমার প্রতি আর কোনরূপ অত্যাচার করেন না। তবে আমার ধন সম্পত্তি সমস্ত যাওয়াতে আমি পথের ভিক্ষুক হইয়া পড়িয়াছি। সামান্য একটু কুটির বাঁধিয়া কন্যাসহ কোনো মতে জীবনযাত্রা নির্বাহ করিতেছি। এই পর্যন্ত বলিয়া বৃদ্ধ মৌন হইয়া রহিলেন। রাজপুত্র সমস্ত ব্যাপার বুঝিতে পারিলেন, ইহা মালেক সাদেকেরই কীর্তি। তথাপি জিজ্ঞাসা করিলেন, কেন এরূপ হইল? আপনার কন্যাকে কিছু জিজ্ঞাসা করিয়াছেন কি? বৃদ্ধ বলিলেন, জিজ্ঞাসা করিয়াছিলাম। কন্যা বিশেষ কিছু বলিতে পারিল না, কেবল বলিল, যখন আমাদের শয়নকক্ষ হইতে নর্তকীগণ বিদায় গ্রহণ করিল, তখন শাহজাদা উঠিয়া দ্বার বন্ধ করিয়া দিলেন। আমি পালঙ্কে শয়ন করিলাম। শাহজাদা পালঙ্কের নিকটবর্তী হইবা মাত্র কোথা হইতে এক ভয়ঙ্কর শব্দ উত্থিত হইল। শূন্য হইতে যেন এক মণিময় সিংহাসন নামিয়া আসিল। তাহার উপর এক রূপবান যুবা পুরুষ রাজবেশে উপবিষ্ট ছিলেন। তাহার হস্তে উন্মুক্ত তরবারি, চক্ষু ক্রোধে রক্তবর্ণ। তরবারির এক আঘাতে শাহজাদার মস্তক কাটিয়া অন্তর্হিত হইলেন। আমি ভয় জ্ঞানশূন্য হইয়া পড়িলাম, আর কিছুই জানি না। আমার বোধ হইল কোনো ভৌতিক কাণ্ড হইবে। সেই অবধি ভূতের ভয় বাদশাহ বহু প্রকার তাবিজাদি ধারণ করিয়াছেন এবং শহরের সর্বত্র মৌলানাগণ ইসিম আজম ও কোরআন পাঠ করিতেছে। বৃদ্ধ আবার মৌনাবলম্বন করিলেন। রাজপুত্র ও মুবারক সন্ধ্যা সমাগত দেখিয়া বিদায় গ্রহণ করিলেন। রাজপুত্র বাসস্থানে ফিরিয়া আহার আদি করিয়া শয়ন করিলেন। মুবারক তাহার কাছে আসিয়া বলিল, শাহজাদা, এতদিনে অভীষ্ট সিদ্ধ হইয়াছে, অথচ তোমার মন এমন বিষণ্ণ কেন? রাজপুত্র কহিলেন, মুবারক, সেই রূপসী রত্নকে দেখিয়া আমার মনে হরিষে বিষাদ উৎপন্ন হইয়াছে। মুবারক বলিল, কেন রাজকুমার, বিষাদ কিসের? শাহজাদা বলিলেন, মুবারক, তুমি বৃদ্ধ হইয়াছ, আমার মনের দুঃখ কি বুঝিবে? আমি যেদিন হইতে ওই কন্যার ছবি দেখিয়াছি, সেই দিন হইতেই আমার মন প্রেম অগ্নিতে দগ্ধ হইতেছে। এতদিন পরে যদি বা তাহার দেখা পাইলাম, তাহাকে লাভ করিতে পারিব না। মুবারক শুনিয়া বলিল, সর্বনাশ, এমন চিন্তা মনেও স্থান দিও না। মালেক সাদেকের প্রণয়িনীকে তাহার নিকট পৌঁছাইয়া দিবার উপায় চিন্তা করো। অন্যরূপ কামনা পরিত্যাগ করো। এদেশের বাদশাহজাদার কি দশা হইয়াছে তাহা তো তুমি সকর্ণেই শুনিলে। রাজপুত্র বলিলেন, শুনিলাম বলিয়াই তো এই বিষাদ। মুবারক তখন ফকির কন্যাকে কি উপায় লইয়া গিয়া মালেক সাদেকের হস্তে অর্পণ করা যাইতে পারে তাহার পরামর্শই করিতে লাগিল। অবশেষে স্থির হইল, ফকিরকে বলিয়া কহিয়া বুঝাইয়া বিবাহ করিবার ছল করিয়া শাহজাদা ওই কন্যাকে লইয়া গিয়া মালেক সাদেক সমীপে অর্পণ করিবেন। সে রাত্রি শাহজাদা নিদ্রা যাইতে পারিলেন না। সেই সুন্দরী চন্দ্রমুখ যতই তাহার মনে পড়ে,
ততই তাহার অন্তরে প্রেমাগ্নি জ্বলিয়া উঠে। কোনক্রমে রাত্রি প্রভাত হইল। রাজপুত্র স্নান করিয়া কেশ বিন্যাস করিয়া বাজারে গিয়া বিবিধ প্রকার শুষ্ক ও হরিদ্বর্ণ মেওয়া, ফল, মাংস, অন্যান্য সুস্বাদী খাদ্য ও পেয়, বিবিধ প্রকার বস্ত্রালঙ্কার প্রভৃতি উপহারদ্রব্য ক্রয় করিয়া মুবারক সহ ফকিরের কুটিরে উপস্থিত হইলেন। ফকির মহা সমাদরে তাহাদেরকে সম্বর্ধনা করিয়া বসাইলেন। কিয়ৎক্ষণ বাক্যালাপের পর রাজপুত্র বলিলেন, মহাশয়, আমি গত রজনীতে অনেক চিন্তা করিয়া স্থির করিয়াছি আপনার নিকট আপনার কন্যার হস্ত প্রার্থনা করিব। আমার যেরূপ মানসিক অবস্থা, তাহাতে আপনার কন্যাকে লাভ করিতে না পারিলে আমার জীবনে সুখ নাই। আপনি মৃত্যু শঙ্কার কথা বলিয়াছিলেন, আমি ভাবিয়া দেখিলাম সুখহীন জীবনভার বহন করা অপেক্ষা মৃত্যুই শ্রেয়স্কর। এ কথা শুনিয়া বৃদ্ধ বলিলেন, বৎস, ও কথা বলিও না। জীবন অপেক্ষা প্রিয়তর পৃথিবীতে আর কিছুই নাই। এই আশঙ্কাটি যদি না থাকিত, আমি এখনই তোমাকে আপন কন্যা সমর্পণ করিয়া কৃতার্থ হইতাম। কিন্তু জানিয়া শুনিয়া কেমন করিয়া আমি তোমার মৃত্যুর কারণ হইব? রাজপুত্র অনেক অনুনয় বিনয় করিলেন, কিন্তু বৃদ্ধ কিছুতেই সম্মত হইলেন না। এই রূপে 1 মাস কাটিয়া গেল। রাজপুত্র প্রত্যহই নানা উপহার দ্রব্যাদি লইয়া ফকিরের আলয়ে আসিতেন এবং দিবসের অধিকাংশ ভাগ সেই স্থানেই অতিবাহিত করিতেন। প্রত্যহই অনেক প্রকারে বৃদ্ধকে বুঝাইতেন, কিন্তু কিছুতেই বৃদ্ধের মত করিতে পারিলেন না। বৃদ্ধকে বলিতেন, তোমাকে কন্যাদান করিয়া তোমার বধের ভাগী আমি হইতে পারিব না। 1 মাস পরে হঠাৎ একদিন বৃদ্ধ পীড়িত হইয়া পড়িলেন। রাজকুমার ও মুবারক সর্বদা উপস্থিত থাকিয়া তাহার সেবা শুশ্রূষা করিতে লাগিলেন। ঔষধাদি আনিয়া বৃদ্ধকে সেবন করাইতে লাগিলেন। রাজকুমার নিজ হস্তে রোগীর পথ্য প্রস্তুত করিয়া বৃদ্ধকে খাওয়াইতেন। ফল কথা, বৃদ্ধের সেবা শুশ্রূষার কোনো ত্রুটি হইল না, কিন্তু বৃদ্ধ কিছুতেই বাঁচিলেন না। তাহার মৃত্যুর পরে মুসলমান ধর্ম অনুসারে সমস্ত ক্রিয়াকর্ম শাহজাদা সম্পন্ন করিলেন। সর্বদা কন্যার নিকটে থাকিয়া তাহাকে প্রবোধ দিতেন। এইরূপে আরও মাসখানেক কাটিল। মুবারক একদিন জনান্তিকে রাজকুমারকে বলিল, আর এখানে বৃথা সময় নষ্ট করিয়া ফল কি? চলো এবার ফকির কন্যাকে লইয়া মালেক সাদিকের নিকট সমর্পণ করি। রাজপুত্র ইহা শুনিয়া মৌন হইয়া রহিলেন। অন্তরের বাসনা বড়ই প্রবল, অথচ মৃত্যু ভয়ও কাটাইয়া উঠিতে পারেন না। মুবারক সেদিন ফকির কন্যাকে বলিল, বেটি, আমরা বিদেশী লোক, এখন তো আমাদের বাড়ি যাইতে হইবে। তুমি কি করিবে মনে করিয়াছ? ফকির কন্যা বলিল, মহাশয়, আমার আর এখানে কে আছে? আমি একা স্ত্রীলোক, এখানে থাকিবই বা কি করিয়া? আমার কি উপায় হইবে? মুবারক বলিল, এখানে একা থাকা যদি তোমার অনভিপ্রেত হয়, তবে আমাদের সঙ্গে আমাদের দেশে চলো, তাহার পর কোনো একটা বন্দোবস্ত করা যাইবে। ফকির কন্যা সম্মত হইল। মুবারক পালকি ও বাহক সংগ্রহ করিয়া ফকির কন্যা ও রাজপুত্রকে লইয়া মালেক সাদিকের রাজ্য অভিমুখে যাত্রা করিল। বহুদিনের পথ, নানা বন, উপবন, পর্বত, নদী অতিক্রম করিয়া ইহারা যাইতে লাগিলেন। মাঝে মাঝে কোনো সুন্দর স্থান প্রাপ্ত 2-1 দিন সেখানে থাকিয়া বিশ্রাম করিতেন। কুমারীর নিয়ত সাহচর্যে রাজপুত্রের মনে প্রণয় বন্যী প্রতিদিন বৃদ্ধি পাইতে লাগিল। 2 জনে বিশ্রাম স্থান হইতে অনেক দূর অবধি বেড়াইতে যাইতেন। কোথাও একটি সুন্দর বনপুষ্প দেখিলে রাজপুত্র তাহা যত্নে তুলিয়া ফকির কন্যার কেশ দামে পরাইয়া দিতেন। এই রূপে কয়েক মাস কাটিল, কিন্তু মালিক সাদিকের ভয়ে শাহজাদা কোনোদিন ফকির কন্যার নিকট স্বীয় প্রণয় ব্যক্ত করিতে সাহসী হইতেন না। একদিন মুবারক নির্জনে রাজপুত্রকে অনেক ভৎসনা করিল। ইহার মনোভাব জানিতে মুবারকের বাকি ছিল না। মুবারক বলিল, রাজকুমার, তোমার পূর্বাবধি সাবধান করিয়া দিয়াছি, এ বাসনা মনে স্থান দিও না। মালেক সাদিকের প্রণয়িনীর প্রতি দৃষ্টি নিক্ষেপ করা কতদূর বিপজ্জনক তাহা কি তুমি অবগত নও? শেষে কি প্রাণটা খোয়াইবে? রাজপুত্র কহিলেন, তুমি যাহা বলিতেছ তাহা যথার্থ বটে মুবারক,
কিন্তু আমি যে কিছুতে হৃদয়বেগ সম্বরণ করিতে পারিতেছি না। ফকির কন্যাকে বিবাহ করিলে মালিক সাদেকের হস্তে আমার মৃত্যু, আর প্রণয় বাঞ্ছা পূর্ণ না হইলেও আমার অবধারিত মৃত্যু। এখন আমি কি করিব? মুবারক যুবরাজের মুখে এরূপ কথা শুনিয়া অতিশয় দুঃখিত হইল। বলিল, ধৈর্য ধরিয়া থাকো। হয়তো মালিক সাদেকের নিকট কন্যাকে উপস্থিত করিলে তিনি প্রীত হইয়া কন্যা তোমাকেই দান করিবেন। তাহাতে তোমার প্রাণ রক্ষা, রাজ্য রক্ষা সকল দিকে বজায় থাকিবে। যুবরাজ বিষণ্ণ মনে স্থানান্তরে প্রস্থান করিলেন। ইহার কিয়দ্দিন পরে তাহারা একটি নদী তীরে উপস্থিত হইলেন। স্থানটি সুন্দর দেখিয়া কিছুদিন বিশ্রামের জন্য তাহারা সেইখানে ছাউনি ফেলিলেন। তখন বসন্তকাল বিরাজ করিতেছে। নদী তীরে সহস্র সহস্র বন্য গোলাপ ফুটিয়া বায়ুকে আতরগন্ধে পরিপ্লাবিত করিয়াছে। বুলবুল পক্ষীর গান শুনিলে বৃদ্ধেরও মনে তরুণ ভাব উপস্থিত হয়। একদিন যুবরাজ ও ফকির কন্যা নদী সৈকতে বেড়াইতে বেড়াইতে শ্রান্ত হইয়া একটি গোলাপের ঝাড়ের নিকট তৃণাস্তরণে উপবেশন করিলেন। সেদিন কথায় কথায় শাহজাদা নিজ প্রণয় ব্যক্ত করিলেন। কিরূপ উন্মাদনা আসিয়া উপস্থিত হইল, কিছুতেই নিজেকে সংযত করিতে পারিলেন না। রাজকুমারের প্রণয় কথা শুনিয়া কুমারীর গণ্ডযুগল নিকটস্থ ঝাড়ের গোলাপ পাপড়ির মতোই লাল হইয়া গেল। যুবরাজের বারংবার প্রশ্নে কুমারীও স্বীকার করিলেন, যেদিন হইতে তিনি পিতৃগৃহে যুবরাজকে দেখিয়াছেন, সেই দিন হইতেই তাহাকে নিজ হৃদয় মন সমর্পণ করিয়াছেন। এই প্রথম প্রণয় ব্যক্ত করিতে সেই অসামান্যা সুন্দরীর মুখমণ্ডল অপূর্ব শোভা ধারণ করিল। রাজপুত্র আত্মহারা হইয়া স্বীয় প্রিয়তমাকে বক্ষে ধারণ করিয়া তাহার গোলাপী অধর চুম্বন করিতে উদ্যত হইলেন। কিন্তু কুমারী বলিলেন, না প্রাণাধিক, আত্মসংবরণ করো, আমি তোমার মৃত্যুর কারণ হইতে পারিব না। যুবক বলিলেন, তোমার অধরের চুম্বনের মূল্যস্বরূপ যদি আমার প্রাণ দিতে হয়, আমি তাহাতেও কাতর নহি। কুমারী ঈষৎ হাস্য করিয়া গোলাপের ঝাড় হইতে একটি ফুল ছিঁড়িয়া তাহা চুম্বন করিয়া যুবকের কোলে ফেলিয়া দিলেন। বলিলেন, ওই ফুলে আমার চুম্বন আছে, উঠাইয়া লও। যুবক সাগ্রহে ফুলটি উঠাইয়া বারংবার তাহা চুম্বন করিতে লাগিল। এমন সময় হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হইয়া উঠিল। মুহুর্মুহু বিদ্যুৎ চমকিতে লাগিল। শত বজ্র নির্ঘোষের শব্দ শ্রুত হইল। যুবরাজ বুঝিলেন তাহার আসন্নকাল উপস্থিত। ফকির কন্যাও বুঝিলেন এইবার সর্বনাশ হইল। তিনি ভয়ে যুবরাজের কণ্ঠলগ্না হইলেন। মুহূর্ত পরে মালেক সাদেক আসিয়া সেখানে দণ্ডায়মান হইলেন। তাহার চক্ষু রক্তবর্ণ, দন্তে দন্তে ঘর্ষিত হইয়া বিকট শব্দ উত্থিত হইতেছে। তাহা দেখিয়া ফকির কন্যার মূর্ছা উপস্থিত হইল। মালেক সাদেক শাহজাদাকে লক্ষ্য করিয়া বলিলেন, বিশ্বাসঘাতী যুবক, তোর উত্তর কি? শাহজাদা বলিলেন, কিসের উত্তর? মালেক সাদেক বলিলেন, এই কন্যার প্রতি তুই কেন প্রেমাভিলাষ করিয়াছিস? শাহজাদা কহিলেন, দৈত্যপতি, এ প্রশ্নের কোনো উত্তর নাই, আমি উহাকে ভালোবাসিয়াছি বলিয়া। মালেক সাদেক বলিলেন, মনে ভালোবাসিয়াছিস, কিন্তু মুখে প্রকাশ করিলি কেন? যুবরাজ উত্তর করিলেন, যদি জানিতাম আপনি যেরূপ এই কন্যার প্রণয়াকাঙ্ক্ষী, তিনি সেইরূপ আপনার প্রতি অনুরক্ত, তবে আমি কখনোই তাহার কাছে আমার প্রণয় ব্যক্ত করিতাম না। কিন্তু তিনি যখন আমাকেই হৃদয় মন সমর্পণ করিয়াছেন ইহা বুঝিলাম, তখন প্রণয় ব্যক্ত না করিব কেন? দৈত্যপতি বলিলেন, আমার ক্রোধের ভয় করিস না, প্রাণের মায়া নাই। শাহজাদা বলিলেন, দৈত্যরাজ, মৃত্যু হইতে প্রেম বলবান। প্রেম কি কখনো মৃত্যু ভয় করে? ইচ্ছা হয় আমাকে বধ করুন, তথাপি আমি আমার প্রিয়তমার নিকট প্রণয় ব্যক্ত করিয়াছি এবং তাহার প্রেমও যে প্রাপ্ত হইয়াছি, এই জন্য মৃত্যুর পর নরকে যাইলেও আমার আত্মা স্বর্গসুখ অনুভব করিবে। ধীরে ধীরে আকাশ পরিষ্কার হইল। পুনশ্চ দিবার তরুণালোক দেখা দিল। অল্পে অল্পে দৈত্যপতির মুখমণ্ডলে ক্রোধের পরিবর্তে প্রসন্নতার চিহ্ন দেখা যাইতে লাগিল। তিনি সহাস্যমুখে বলিলেন, যুবা, উঠো, আমি তোমায় পরীক্ষা করিতেছিলাম মাত্র।
আমি দৈত্য বংশোদ্ভব, তাহাতে বৃদ্ধ হইয়াছি। মনুষ্যকন্যায় আমার কোনো প্রয়োজন নাই। উঠো, নদী হইতে শীতল জল আনিয়া তোমার প্রিয়তমার চেতনা সম্পাদন করো, তাহার পর সকল কথা খুলিয়া বলিব। এ কথা শুনিয়া শাহজাদা মহা আশ্বস্ত হইয়া নদী হইতে জল আনিয়া সযত্নে স্বীয় প্রণয়িনী চেতনা সম্পাদন করিলেন। যুবতী একটু সুস্থ হইলে মালেক সাদেক বলিতে লাগিলেন, যখন তুমি শিশু তখন একদিন তোমার পিতা এবং আমি উভয় ছদ্মবেশে ইস্তাম্বুল শহরে বেড়াইতে গিয়াছিলাম। সেখানেই কন্যাকে দেখি। ইনিও তখন অতি শিশু। তোমার পিতা ইহার সৌন্দর্য দর্শনে মোহিত হইয়া বলিয়াছিলেন, আমার পুত্র যদি বাঁচে তবে এই কন্যার সহিত বিবাহ দিব। ইস্তাম্বুলের শাহজাদা যখন ইহাকে বিবাহ করিল, তখন সেই কারণেই আমি তাহাকে হত্যা করিয়াছিলাম। পরে তোমার পিতার মৃত্যুর পর অনেক বৎসর ধরিয়া আর ও কথা আমার স্মরণ ছিল না। তোমাকে আসিতে দেখিয়া আবার আমার স্মরণ হইল। তোমার বীরত্ব ও বুদ্ধিমত্তা পরীক্ষা করিবার জন্য কন্যাকে অন্বেষণ করিবার ভার তোমাকেই দিয়াছিলাম। বৎস, তোমার ক্লেশতর পরীক্ষা শেষ হইয়াছে। আমি ইতিমধ্যেই তোমার নিষ্ঠুর পাপাত্মা পিতৃব্যকে তোমার রাজ্য হইতে বহিষ্কৃত করিয়া দিয়াছি। তোমার পিতৃসিংহাসন তোমার জন্য অপেক্ষা করিতেছে। শীঘ্রই তোমায় পারস্য রাজসিংহাসনে অধিষ্ঠিত করিয়া এই কন্যার সহিত তোমার বিবাহ দিব। মহা সমারোহে যুবরাজের অভিষেক ও উদ্বাহ ক্রিয়া সম্পন্ন হইল। বিবাহের পর নবীন বাদশাহ রাজ্যের সর্বোৎকৃষ্ট কবিকে ডাকাইয়া নিজ জীবনের ইতিহাস বলিয়া একখানি কাব্য রচনা করিতে আজ্ঞা দিলেন। সেই কাব্যের শীর্ষদেশে স্বর্ণাক্ষরে লিখিত হইল, এ গল্প এখানেই শেষ। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।